দোয়ানো হয়েছে, অনেক ভাইয়ারা আছে। বর্তমান কতটুকু দুধ হচ্ছে আমরা একটু দেখব। দেখেন একদম ফ্রি। তাহলে একখানে নাও সব ক্লিয়ার কত। এখন আমাদের গরুটার দুধ হয়েছে 17 কেজি 740 গ্রাম, মানে 17 কেজি, বালতিটা 700 গ্রাম আছে, 17 কেজি। আমি ব্যাগে এটা 25 গ্যারান্টি দিয়েছিলাম, এটা দুধ কিন্তু ভাই 27-28 পাবে, 30ও হতে পারে। 17 আর 10 27 কেজি নামছে, কালকে বিকেলে 10 কেজি নামছে। আমি পূর্বে অনেকবার এখান থেকে গাভী নিছি, নিয়ে মোটামুটি সফলতা পাইছি। সেই দৃষ্টিতে এখানে আমরা আসি, দেখি শুনে জাত মান গুণের গাভী আছে, যে যেরকম চান 18, 20, 25, 30, 35, 40 প্লাসও পাওয়া যায় মাঝে মধ্যে। আসি দেখি শুনে গাভী খরিদ করতে পারবেন। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের ফার্স্ট ক্লাস মানের একটা গাভী আমরা সেল করলাম। লাকসাম, আমার এই কুমিল্লা লাকসাম। আর আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া পূর্বে 7 বার গরু সংগ্রহ করে নিয়ে গেছে, এবার দিয়ে 8 নম্বর বার গরু সংগ্রহ করলো। অনেক দামি একটা বকনা বাচ্চা, দেখেন বাচ্চার গ্রেড কি, মা যেমন বাচ্চাও তেমন। এই যে বাচ্চা, হ্যাঁ, গরুর গলা, শিং, জাতের সর্বোচ্চ জাত, শিং একবারে চিকন, পায়ের খুর, নিচে দেখেন পার্সেন্ট, চাওড়া বাট। এখন রানিং দুধ আছে বর্তমান 25 থেকে 26। আমি 25 গ্যারান্টি দিছি, 25-26 নামা আছে, দুধ চলে আসবে 27-28। দেখেন টানা, দেখেন ওলানের শেপ, দেখেন চাওড়া বাটের মান, দেখেন গরু সামনে পিছনে ওলানা একদম সমান, সামনে যতখানি পিছনে ততখানি। দাঁড়ানোর স্টাইল দেখেন, দাঁড়ানোর ক্যাপাসিটিটা দেখেন, ফার্স্ট ক্লাস মানের। চাওড়া বাটের কোয়ালিটি দেখেন, অনেক দোয়াইতে আরাম, অল্প সময়ের মধ্যে দহন করা যায়। হ্যাঁ, খুবই ভালো মানের। 7.5 হাত লম্বা, লম্বায় 7.5 হাত লম্বা। পিঠের জাতটা দেখেন, পার্সেন্টটা দেখেন গরুটার, ফার্স্ট ক্লাস মানের গাভী। ভাইয়ের মন ভরা গরু, ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া এইবার দিয়ে 8 বার গাভী সংগ্রহ করলো, 8 বার। আগে 7 বার নিয়ে গেছে, এবার 8 নম্বর বার। তা লাকসামে আমার অসংখ্য গাভী আছে, শুধু লাকসাম না, কুমিল্লা আমার প্রচুর গরু যায়। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, রেগুলার, সিলেট প্রচুর গরু যায়। তার মধ্যে আমার এই বড় ভাই অনেক সিনিয়র খামার, ওনার দীর্ঘদিন থেকে খামার করে। তা ভাই আমার এখানে কেমন জাতমান আছে, যারা গাভী কিনতে চায় সারা বাংলাদেশ থেকে, সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি পূর্বে অনেকবার এখান থেকে গাভী নিছি, নিয়ে মোটামুটি সফলতা পাইছি। সেই দৃষ্টিতে এখানে আমরা আসি, দেখি শুনে জাত মান গুণের গাভী আছে, যে যেরকম চান 18, 20, 25, 30, 35, 40 প্লাসও পাওয়া যায় মাঝে মধ্যে। আসি দেখি শুনে গাভী খরিদ করতে পারবেন। দুধ এমন একটা জিনিস, দুধ হয়েছে ভাগ্য। তো ভাগ্য নিতে, ভাগ্য পরিবর্তন করতে হলে আপনি নিজেও গাভীটা দেখি শুনে জাতমান দেখে কিনতে হবে। জাতমান দেখি না কিনলে আপনি রেজাল্ট পাবেন না অবশ্যই। আর রেজাল্ট, আর মেইন কথা হচ্ছে আপনি কোথা থেকে গাভী কিনবেন, কোথা থেকে খরিদ করবেন, এটা প্রশ্ন না। মেইন হচ্ছে আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের প্রয়োজন। যে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পাইবেন ওইখানে আপনি নিবেন। তো আশা করি আমি কয়েকবার গরু নিছি, আমি এখানে বিশ্বস্ততা আসছি। আর বাইরের লোক অনেকদিন সম্পর্ক ভালো। আর আমাদের কুমিল্লা লাকসাম, বিশেষ করে লাকসামে আমার এক খামারি আছে, আমার বড় ভাই, ওনারও প্রায় 27-28টা গরু এখান থেকে নিছে। ওনার সুবিধা আমি এখানে আসছি, সবসময় দেখি। আজকে আসছি 3 দিন, গত 3 দিনে অনেক গাভী বিক্রি। কালকে আমরা সেল করছি প্রায় 19টা, তার আগের দিন সেল করছি 17টা, তার আগের দিন সেল করছি আমি 22টা গরু। এক এক দিন এক এক গরু বিক্রি হয়। আসলে আমাদের যেগুলা পুরানা কাস্টমার আছে, আমাদের অপেক্ষা থাকে যে কবে গরু দিব, কি করবো। ধরো কিন্তু দীর্ঘদিনে গরুর জন্য অপেক্ষা করি, গরু থাকলেও বলি যে ভাই পরে আসেন। আর নতুন নতুন কাস্টমার যারা জন্ম নেয় তাদেরকে গরু দিতে হয়। তবে যারা এই গরু পালার বিষয়ে দিয়ে একটা কথা বলে দেন। গরু পালার বিষয়, আসলে গরু কিনলে আমাদের হবে না। হয়তো আমি 2 লাখ 3 লাখ দিয়ে 1.5 লাখ দিয়ে একটা গরু কিনছি। গরু রয়েছে আপনার মেইন ম্যানেজমেন্ট। গরুর ম্যানেজমেন্ট ভালো হতে হবে। আমি এটা সবসময় তদারকি করতে দেবেন। আপনার 10টা গাভী খরিদ করে নিয়ে গেলেন, নিয়ে খামারে রাখালের উপরে ছাড়ি দিলেন, এটা হবে না। আপনার সবসময় তদারকির মধ্যে রাখতে হবে, দেখাশোনা করতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। আপনারা রাখালের উপরে ছাড়ি দিলেন, 3 লাখ দিয়ে গাভী কিনে নিলেন, দেখলেন যে 6 মাস পরে 3 লাখের গাভী 1.5 লাখ হইব। আবার 3 মাস দিয়ে 3 লাখ দিয়ে গাভী কিনে নিলেন, 6 মাস পরে আপনি এই গাভী 3.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন। মেইন হচ্ছে আপনার ম্যানেজমেন্টের উপরে। গাভী গরু এমন একটা জিনিস, খুব সেন্সিটিভ। ম্যানেজমেন্ট যত ভালো হইব, তত এটারে চোখে চোখে রাখতে হইব। আমরা অভিজ্ঞ খামারির কথা শুনলাম, আসলে এই কথাগুলো কিন্তু অনেক মূল্যবান।
আমরা গাভী বিক্রির সময় গরুর চিকিৎসা, খাবার, গরু গাব করা, গাভীর ম্যানেজমেন্ট, গাভী ভালো রাখার যে পরামর্শগুলো সব দিয়ে থাকি। এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। ভাইরা কিন্তু অনেক সিনিয়র, এই জিনিসগুলো মেনটেন করে এনে না ধাপে ধাপে আগায় যাচ্ছে। কারণ গাভীর ম্যানেজমেন্ট যদি ভালো হয়, আপনি 20 কেজির গাভী না 25 কেজি বানাইতে পারবেন। ম্যানেজমেন্ট খারাপ হলে 25 কেজির গাভী যায় কিন্তু 15 কেজি হয়ে যায়, হয় না? তাই এই জিনিসগুলো আপনারা সবসময় করবেন, সবসময় ভালো গাভী কিনবেন। আর একটা কথা হচ্ছে আপনার ফ্যাটেনিং এবং ডেয়ারি দুটো আলাদা আলাদা। যদিও গাভী গরু হয়ে থাকে, ষাঁড় এবং গাভী দুটোটাই গরু, কিন্তু ফ্যাটেনিং এবং ডেয়ারির ম্যানেজমেন্ট আলাদা। মানে ফ্যাটেনিং একটা ষাঁড় গরুকে আজকে সকাল 10টা বাজে খাওয়া দাওয়ার সময় আপনার যদি ওখানে 12টা বাজে দেন কোনো প্রবলেম হইতো না, কিন্তু গাভীর গরুকে 10টা বাজে খাওয়া দাওয়ার সময় ঠিক 10টা বাজে দিতে হবে এবং 10টা বাজে দুধ দহন করতে হবে। দুধ যদি আপনি সেম টাইমে দহন না করেন, গাভীর ওলানে যে কোনো সময় ম্যাস্টেজ হবে, রস আসবে, বাত আসবে, এক্সাইট হয়ে যাবে, তখন আপনার বোধ ফেরেশানের মধ্যে ফেলাইব। বিশেষ করে গাভী গরু যারা খরিদ করবেন, আমার এটা অনুরোধ রইল, বাড়িতে নেওয়ার পরে নিজেরা ম্যানেজমেন্টটা ভালো রাখবেন, নিজে এটা খেয়াল করবেন, দেখবেন। এটা হচ্ছে আমার কথা। সবাইকে সালাম জানাই আমি কথা শেষ করছি। আসসালামু আমরা আলাইকুম। একজন অভিজ্ঞ খামারি সৎ পরামর্শ শুনলাম। আমরা যারা গাভী কিনবেন অবশ্যই চলে আসবেন। আর গাভীগুলা আমরা নিজ দায়িত্বে কিন্তু সারা বাংলাদেশ কম ভাড়ায় পাঠাই। বাইরে তো আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে প্রতিদিন গাড়ি গাড়ি গরু চলে যায়। আমরা যে গরুগুলো পাঠাই কোনো সমস্যা আছে ভাই? আলহামদুলিল্লাহ। টাকা পয়সা দিয়ে যান, কোনো টাকা সমস্যা? পয়সা তো আমরা হয়তো এখানে দিন হলে ব্যাংকে যাই, আমি এখন ফুল পেমেন্ট করে দিয়ে গেছি। হ্যাঁ। এটার সাথে আরো বড় 3টা গাভী যাবে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে, এক ভাই নিছে, আরো বড় বড় গাভী নিছে, আর ওগুলোও কক্সবাজারের যাবে, ভাইয়ারা নিচে একসাথে যাবে। তারা একসাথে যাবে। আমরা যারা গাভী কিনবেন অবশ্যই আসবেন, ভাড়া নিয়ে চিন্তা করবেন না। আমাদের সারা বাংলাদেশ রেগুলার গরু যায়, খুবই কম ভাড়ায় গরুগুলো আমরা পৌঁছায় দেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।